আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে আজিজ মার্কেট থেকে ঈদ উপলক্ষে আমি নিজের জন্য বেশ কিছু বই সংগ্রহ করে নিয়ে এসেছি। পাশাপাশি বেশ অনেকগুলো বই আসলে ঘেটেছি, দেখেছি। আমি কিছুটা লিস্ট করে নিয়ে গিয়েছিলাম। কিছু বই ছিল আমি একটু চেক আউট করতে চাচ্ছিলাম। সো ওই কারণে এভাবে লিস্ট করে নিয়ে গিয়ে কেটে কেটে দেখে দেখে আসলে কিনলাম অনেকদিন পর। বেশ ইন্টারেস্টিং লাগলো এবং আরো বেশ কিছু বই মানে প্রায় ৬-৭টা বইয়ের মতো পরে চেক আউট করতে হবে এরকম একটা লিস্ট করেছি। আর ১১টা বই যেগুলো আমি শিওরলি জানি যে এই মুহূর্তে আমার পক্ষে কেনা সম্ভব না, সেগুলোর হচ্ছে নাম দাম সহ আসলে লিস্ট করেছি। তো ইন্টারেস্টিং একটা স্মৃতি আসলে মনে পড়ছিল এই জিনিসগুলো করতে গিয়ে, যে আমি যখন স্টুডেন্ট লাইফে বইমেলায় যেতাম আর কি। তো বইমেলার জন্য একটা লিমিটেড বাজেট থাকতো এবং সেই বাজেটটা থেকে আসলে বই কিনতে হতো। তো আমি প্রথমে পুরো বইমেলা একবার রাউন্ড দিতাম, জাস্ট এমনি র্যান্ডমলি দেখতাম। এরপর আরেকবার রাউন্ড দিতাম এবং খাতা কলমে লিস্ট করতাম যে কোন কোন বইগুলো আসলে আমি কিনতে আগ্রহী বা দেখে অ্যাটলিস্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। তো আমি প্রত্যেকটা দোকানে যেতাম এবং বইয়ের দাম নাম লিখে লিস্ট করে ফেলতাম। এবং পরবর্তীতে যেটা করতাম যে আমি তো জানি মাথায় যে আমার বাজেট হচ্ছে এত টাকা। তো তখন হচ্ছে আমি নোটপ্যাডে বইমেলারই কোনো একটা কোনায় দাঁড়িয়ে বা বসার জায়গা পেলে বসে আমি হচ্ছে সিরিয়াল করতাম। সে ১ ২ ৩ ৪ ধরেন ৫ নাম্বার দোকানে, দোকান তো আর না মানে প্রকাশনী ধরেন অনেক দূরে দূরে হয়তো এক একটা পড়েছে। তো আমি হচ্ছে ওই সিরিয়ালটাকে মেনটেন করতাম যে ৫ নাম্বারটাকে হয়তো একে নিয়ে আসতাম, একে দুয়ে নিয়ে যেতাম এরকম আর কি। কারণ বাই দ্যাট টাইম অলরেডি আমি বইগুলো ভালো করে দেখেছি। কিছু ক্ষেত্রে হয়তো কনফিউশন থাকতো এই দুইটার মাঝে একটা নিতে হবে, তখন হয়তো ওই দুইটা আবার যেতাম আবার দেখতাম। সেরকম করে আমার ৩-৪ বার হচ্ছে পুরো বইমেলা ঘোরা হয়ে যেত। এরপর লাস্টে যেটা করতাম যে ওকে এই হচ্ছে আমার বাজেট, এই হচ্ছে আমার লিস্ট, লিস্টটা অলওয়েজ অনেক লম্বা থাকতো। সে কথার কথা যে ৩০টা বই পছন্দ হয়েছে আমি ৫টা কিনতে পারবো। সো দিজ আর দ্য টপ 5 বুকস, কোন কোন প্রকাশনীতে আছে, কোন কোন টাকা মানে কত দাম আছে, যেতাম কিনতাম। অ্যান্ড দ্যাটস হাউ আই ইউজ টু বাই বুকস ফ্রম বইমেলা আর কি। এবং দেখা যেত যে একবার দুইবারের বেশি আসলে যাওয়ার সুযোগ আসলে হতো না ভার্সিটিতে যখন পড়ি তখন। সো ওই সময়ের মাঝে আসলে করে ফেলতে হতো যা সম্ভব। ইনফ্যাক্ট এটা আমি ছোটবেলায়ও করতাম, ভার্সিটির আগেও। সো আমি ময়মনসিংহে বড় হয়েছি, সো ঢাকা এসে আসলে কিনতে হতো। সো দ্যাটস হাউ আই ইউজ টু বাই। কিছুদিন আগে মানে কিছুদিন আগে না, আই থিঙ্ক খুব রিসেন্টলি আমি একটা বই পোস্ট করেছিলাম একটু মজা করেই যে লাইফ ইজ টু শর্ট বাই দ্যাট বুক। সো তখন অনেকে আসলে এরকমটা জিজ্ঞেস করছিলেন যে অনেকগুলো বই পছন্দ, কোনটা রেখে কোনটা কিনবো, এই ধরনের একটা ব্যাপার। অ্যান্ড বাজেটের যে স্বল্পতাটা সেটা আসলে টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। সো ওই জায়গাটা থেকে আই থিঙ্ক জাস্ট শেয়ার করলাম আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স। অ্যান্ড অলসো দেয়ার ওয়াজ ওয়ান্স আ টাইম যখন হচ্ছে যে অনেক দিন পর পর মাসে কয়েক মাস পর পর হয়তো একটা বই পাবো, তাও আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, এরকম একটা সিচুয়েশনে হয়তো ছিল। তো তখন যেটা করতাম যে আত্মীয় স্বজনরা কোনো টাকা দিলে সেটা জমিয়ে রাখতাম, ঈদের সালামি জমিয়ে রাখতাম, কিংবা হচ্ছে যে বইয়ের নাম মনে করে রাখতাম আর কি, যে ওকে কাকা বাবুর এই বইটা পড়েছি, এরপর হচ্ছে এই বইটা বের হলে কিনবো, বা এই বইটা আছে অলরেডি দেখে এসেছি বুকশপে, পরে আরেকদিন গিয়ে কিনবো। সো এইভাবেও হচ্ছে লিস্ট করতাম আর কি। অ্যান্ড আই নো যে ইটস নট ফেয়ার, বা সবার ক্ষেত্রে জিনিসটা একই রকম ভাবে কাজ করবে না, সবার লাইফ রিয়েলিটি আলাদা। যারা আমার ভিডিওস গুলো দেখছেন, আমি ফর এক্সাম্পল মানে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অলমোস্ট 8 ইয়ার্স অর মোর। অনেকে হয়তো আছেন যারা এখনো স্টুডেন্ট, যারা অনেকে আছেন যারা মানে স্কুলে পড়াশোনা করছেন। তো এক একজনের জন্য আসলে লাইফের রিয়েলিটি খুবই ভিন্ন হবে, বাজেটও খুবই ভিন্ন হবে, বই কেনার পড়ার প্যাটার্নও খুবই ভিন্ন হবে, খুবই আন্ডারস্ট্যান্ডেবলি। বাট জাস্ট ওয়ান্টেড টু শেয়ার আর কি। ওকে, সো আমার নতুন সংগ্রহ করা বইগুলোর দিকে আসলে চলে যাই। প্রথমেই হচ্ছে বাতি ঘর থেকে সংগ্রহ করা ডিসকাউন্টেড রেটে কিছু বই আছে, সেগুলো হচ্ছে দেখাবো। বাতিঘরের কিছু বইতে 50 to 60% ডিসকাউন্ট আসলে চলছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। সো 50%-এ এই বইগুলো কেনার সুযোগটাকে হাতছাড়া করলাম না। আজিজ মার্কেটের বাতিঘরটাতে গিয়েছিলাম, খুবই দারুণ। এবং ঠান্ডা মাথায় সুন্দর করে বইপত্র দেখে এই বইগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি। প্রথম বইটির নাম হচ্ছে মইনুস সুলতানের মরক্কোর মারাকেশে ও জাবালে আটলাসে, মাইনুস সুলতানের লেখা। বইটির গায়ের দাম 400, তো 50% ডিসকাউন্টে এটাই আসলে 200 টাকায় পেয়েছি। এই বইটা ইনিশিয়ালি আমার কেনার ইচ্ছা ছিল না, বা
লিস্টে ছিল না, বাট এটা মাইনুস সুলতানের লেখা তো এমনিতে পছন্দ। কাবুলের কারাভান সারাই আমার পছন্দের একটা বই ছিল, বা প্রথম আলোতে যখন আসলে লেখাগুলো বের হতো তখন পড়তাম। তো ওনার লেখা একটা ভ্রমণ বিষয়ক অভিযান এবং মরক্কো নিয়ে, সো ইন্টারেস্টিং লাগলো, তাই নিয়ে নিলাম ডিসকাউন্টের এই সুযোগে। পাশাপাশি মরক্কোর কথাটা একটু মাথায় ঘুরছিল, কারণ রিসেন্টলি আমি জিন্দেগি না মিলেগি দুবারা এই মুভিটাকে রিওয়াচ করেছি, এবং মুভির লাস্টে দেখা যায় যে একটা কাপল তারা মরক্কোতে আসলে ঘুরতে যায়, বা বিয়েটাও মরক্কোতে হয়। তো জিন্দেগি না মিলেগি দুবারা মুভিটা দেখে আমি অনেক কিছু নিয়ে আবার একটু চিন্তা করছিলাম, ভাবছিলাম, ভ্রমণ নিয়ে চিন্তা করছিলাম। তো ওই জায়গা থেকে ওখানের মরক্কো এখানে ডিসকাউন্টে পেয়ে গিয়ে মরক্কো লেখাটা ক্লিক করলো, মনে হলো আচ্ছা ঠিক আছে এটাও সংগ্রহ করে ফেলি, যদিও এটা ইনিশিয়ালি প্ল্যানে ছিল না। এই দুইটা প্ল্যান করেই আসলে কেনা। ইফতেখারুল ইসলামের লেখা যেখানে এভারেস্ট, এবং ইফতেখারুল ইসলামের লেখা আরো একটা বই হিমালয়ে হিমবাহে। এই দুইটা সম্প্রতি যেহেতু ইকরামুল হাসান শাকিল ভাই এভারেস্ট আরোহণ করে ফিরলেন C2 সামিট অভিযান শেষ করে, তো ওইটা নিয়ে আমি নিজে পার্টিকুলারলি অনেক এক্সাইটেড। সো এভারেস্ট রিলেটেড বইগুলো আবারও পড়ছিলাম। ফর এক্সাম্পল অদ্রির অনেকগুলো বই আছে, ট্রেকিং এ হাতে খড়ি, সজল খালেদের কিছু বই আছে। তো এই দুইটা বইও আবার পড়বো ভেবেছিলাম, এবং হয়তো পড়ার পর কাউকে উপহারও দিব। সো সেই জায়গাটা থেকে মনে হলো ডিসকাউন্টে যেহেতু পেয়েছি, সো নিয়ে নেই। তো এই দুইটা বইও আসলে সংগ্রহ করা। বইগুলোর দামগুলো একটু বলে দিই, যেহেতু 50% ডিসকাউন্টে চলছে। এটার ফর এক্সাম্পল গায়ের দাম 300 টাকা, এটা 150 টাকায় পাওয়া গিয়েছে। এটার গায়ের দাম 400 টাকা, এটা 200 টাকায় পাওয়া গিয়েছে। খুব সম্ভবত 50%ই ছিল, কোনোটাই 60%ও আসলে থাকতে পারে, আই এম নট শিওর। এই বইটাতে ফর এক্সাম্পল, বারবার ফর এক্সাম্পল বলতেছি, সরি, কিছু ছবি টবিও আছে, একেবারে রঙিন ছবি দেখতে পাচ্ছেন, ভেরি ইন্টারেস্টিং। আর এখানে সাদা কালো ছবি আছে, তিনটাই বাতিঘরের। সো বাতিঘরের শাখাগুলোতে 50% ডিসকাউন্ট অফারটা চলছে। এই তিনটা বই আপনারাও যদি আসলে কিনতে চান কিনে ফেলতে পারেন, বা অর্ডার করে ফেলতে পারেন। ওকে, বাকি যে বইগুলো আছে তার মাঝে এইটা অপ্রত্যাশিত ভাবে পেলাম। এটির নাম হচ্ছে সত্যজিতের কলকাতা ত্রয়ী, বিধান রিবেরু ফিল্মের উপরে একটা বই। সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজি বলে একটা সিরিজই আসলে বলে। ওনার আলাদা আলাদা 3টা সিনেমা আছে যেগুলো কলকাতার উপর বা কলকাতার জনজীবনকে নিয়ে। মৃণাল সেনেরও এরকম 3টা মুভি আসলে আছে, যার মাঝে একটা ইন্টারভিউ নাম, ওই মুভিটা আমার খুবই পছন্দের। তো এরকম সত্যজিৎ রায়েরও 3টা মুভি আছে, সো 6টা মুভি। এই মুভিগুলো আসলে সাধারণত ইউটিউবেই পাওয়া যায় বেশিরভাগ, খুঁজে দেখতে পারেন। আমি নট শিওর এক্স্যাক্টলি এই মুহূর্তে আছে কিনা, না হলেও সহজে আপনারা পেয়ে যাবেন। তো এই সিনেমাগুলো খুব ইন্টারেস্টিং, সো পড়তে পারেন, সরি দেখতে পারেন। আর সত্যজিতের কলকাতা ত্রয়ী হচ্ছে সত্যজিৎ রায়ের নির্মিত সেই 3টা সিনেমার উপরে। সত্যজিৎ রায়ের 3টা সিনেমার নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। সিনেমাগুলো আমার পছন্দের, এবং কলকাতা যেহেতু আমার পড়াশোনার মানে আমার পড়ার একটা ভেরি ইন্টারেস্টিং টপিক, আমার কাছে ভালো লাগে কলকাতা নিয়ে পড়তে। তো এইটাও আসলে পড়ে ফেলবো ওই ফিল্মগুলো নিয়ে, এবং ডেফিনেটলি এই বইটা পড়ার আগে খুব সম্ভবত ওই 3টা ফিল্ম একটু রিওয়াচ করব। খুব সম্ভবত জন অরণ্য রিওয়াচ করব না, কারণ খুব বেশি দিন হয়নি রিওয়াচ করেছি। সো ইয়া, একই লেখকের বা একই প্রকাশনী থেকে, আত্মজা প্রকাশনীর বই, 150 রুপি দাম। এই প্রকাশনী থেকেই আরেকটি বই আসলে আছে এই লেখকেরই লেখা, মৃণালের কলকাতা ত্রয়ী। তো মৃণাল সেনের ওই বইটা আসলে খুঁজেছিলাম, পাইনি, কখনো যদি ওইটাও সামনে পেয়ে যাই নিয়ে নেওয়ার চেষ্টা করব। সো 6টা মুভির সাজেশনও আপনাদেরকে দিলাম। কলকাতা ট্রিলজি মৃণাল সেন, কলকাতা ট্রিলজি সত্যজিৎ রায় লিখে গুগলে সার্চ করলেও উইকিপিডিয়াতে পেয়ে যাবেন 6টা মুভির নাম এবং ডিটেলস। আর দেখলে কমেন্ট করে জানিয়েন। এই হচ্ছে সেই বই। আচ্ছা, পার্টিকুলারলি একটা সিরিজের কথা কয়েকদিন ধরেই ভাবছিলাম, এটা আমার খুবই পছন্দের একটা সিরিজ, প্যাপিরাস বুকসের। এই সিরিজের অনেকগুলো বই আমি পড়েছি, এবং বিশেষ করে ভলতেয়ারের যে জীবনীটা, সেই জীবনীটা আমার কাছে অনেক বেশি মিনিংফুল আসলে একটা জীবনী মনে হয়েছে। নট জাস্ট অ্যাজ আ বুক, আমার মনে হয় যে আমার জীবনে আমি ক্যারিয়ারের কথা যদি বলি বা কাজের জায়গায় যদি বলি, ভলতেয়ার ওই জায়গা থেকে আমাকে অনেক ইন্সপায়ার করেছে। এবং ভলতেয়ার লম্বা সময় ধরে আন্দোলন করেছেন, বই লিখেছেন, মানে অরণ্যে রোদন করেছেন, কিন্তু কোনো কিছুই হয়তো চারপাশে বদলায়নি, বরং ওনাকে বারবার জেলে যেতে হয়েছে, কিন্তু উনি ওনার কাজ কন্টিনিউ করে গিয়েছেন। এবং উনি মারা যাওয়ার বেশ অনেক বছর পর
গিয়ে কিন্তু ওনার এই কন্টিনিউয়াস ওয়ার্কের কিছুটা ফ্রুটফুলনেস কিন্তু আসলে সমাজেও আসলে এসেছে, একটা অত্যাচারী শাসকের পতন হয়েছে। সো এটা যদি আপনি মেটাফরিক্যালিও নেন, মানে ভলতেয়ার ইজ আ রিয়েল লাইফ ক্যারেক্টার এবং উনি লিভ করে গিয়েছেন ওনার জীবনটা। তো ওই জায়গা থেকে আমার কাছে পার্টিকুলারলি অনেক ইন্সপায়ারিং লাগে। এবং এই জীবনী সিরিজটাকে, মানে যে জীবনী সিরিজটাতে এত দারুণ করে আসলে এক একজন লেখক সুন্দর করে আসলে এক একজনের জীবন নিয়ে লিখেছেন যে পড়লেই আপনি খুব সহজে, খুব অল্পতে, খুব ছোট্ট করে এবং খুব স্বল্প মূল্যে, ইন্ডিয়ান বই সেই হিসেবে স্বল্প মূল্য বলছি, সো আপনি কিন্তু পেয়ে যাবেন বা জেনে যাবেন। তো চে গুয়েভারার কে নিয়ে লেখা সুনন্দন চক্রবর্তীর, এটার গায়ের দাম ৮০ রুপি। লালন সুধীর চক্রবর্তীর, সুধীর চক্রবর্তীর বই এমনিতেও ভালো, গভীর নির্জন পথে একটা দারুণ বই আছে, আপনারা ওইটাও পড়তে পারেন, স্পেশালি বাউল বা এই ধরনের ফিলোসফি নিয়ে যদি ইন্টারেস্ট থাকে। লালনকে নিয়ে উনি লিখেছেন সুধীর চক্রবর্তী, এটাও ৮০ রুপি। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেলকে নিয়ে শিশির কুমার দাস লিখেছেন, এটাও ৮০ রুপি। লিওনার্দো দা ভিঞ্চোকে নিয়ে লিখেছেন সমীর ঘোষ, মূলত এটা কিনতে গিয়েছিলাম, এটা লিস্টে ছিল, কারণ উনি একই সাথে আর্টিস্ট, একই সাথে সায়েন্টিস্ট, এবং দুইটাই আমার আলাদা আলাদা আগ্রহের জায়গা। সো আমার জন্য এই সবগুলো বইয়ের মাঝে এই বইটা, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনীটা সবচেয়ে বেশি ওর্থ ইট। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি হয়তো লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনী মানে জীবনী পড়েছি বা অনেক বই হয়তো পড়েছি, অনেক আর্টিকেলস হয়তো পড়েছি, বাট এই পার্টিকুলার জীবনী লেখার যে স্টাইল, জীবনীর বলার যে স্টোরি টেলিং, এইটা থেকেই আসলে অনেক লার্নিং এলিমেন্টস অন্তত আমার জন্য আছে। আমি যদি কারো সম্পর্কে লিখি, কারো জীবনী লিখি, কারো জীবন নিয়ে কোনো আর্টিকেল লিখি, সেই জায়গাটায় এই লার্নিং গুলো কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে বা সাবকনশিয়াসলি হয়তো ওই স্টোরি টেলিং ক্যাপাসিটিটা ডেভেলপ করে। তো ওইটা আরেকটা রিজন ওয়াই আই লাভ দিস বুকস সো মাচ। এই সিরিজটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন নজরুলকে নিয়ে, এইটা ৮০ রুপি। সো আমি মনে হয় কোনো একটা মিস করেছি, কারণ এখানে কোনো একটা ৫০ রুপি ছিল, যদিও মানে নট দ্যাট ইট ম্যাটার্স আ লট। আপনারা যদি দোকানে আসলে কিনতে যান তখন ওইখানে যে প্রাইস পাবেন সেটাই আসলে আপনার জন্য মোর রেলেভেন্ট, বাট স্টিল যেহেতু বলছিলাম তাই একটু দেখেই বলি। ওকে, সরি, আমি মানে ভুলে গিয়েছি প্রবাবলি। নজরুলেরটা কি, সবই তো দেখছি এখন ৮০, কোন একটা ৫০ ছিল, আই রিমেম্বার। আপনারা কারা কি বই পড়ছেন জানিয়েন, আর আমার ভিডিওস গুলো ভালো লাগলে বা আপনাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, মাইকেলেরটা হচ্ছে ৫০ রুপি, আপনারা মাইকেলেরটা কিনতে পারেন। সো ইয়া, এগুলো কিনেছি প্রথমা থেকে, বাকিগুলো কিনেছি বাতিঘর থেকে, আজিজ মার্কেট থেকে। আজিজ মার্কেটের বুকশপ গুলোর মাঝে আমার পছন্দের কিছু বুকশপের নাম দিয়েছি অলরেডি একটু আগের একটা পোস্টে, তো ওইটাও দেখে নিতে পারেন। আর কথা প্রকাশ কলকাতা বুকস থেকে অনেক বই আসলে সম্প্রতি সময়েও হয়তো কেনা হয়েছে, ওখান থেকেই বেশি কেনা হয়। এইবারও হচ্ছে অনেকগুলো দেখে এসেছি, লিস্ট করে এসেছি, খুব বেশি দাম বলে অনেকগুলো আসলে কেনা হয়নি। সো ওই বইগুলোর নামও একটু বলতে পারি আপনাদের, যদি আপনাদের কারো কাজে লাগে। আমার স্বামী কমল কুমার, এটা হচ্ছে কমল কুমারকে নিয়ে ওনার স্ত্রীর লেখা একটা বই, মানি কলমকারী, সত্যজিৎ রায়ের উপরে লেখা একটা বই, এগুলো বেশ একটু প্রাইসি। হিরণ মিত্রের লেখা একটা বই, ঝড়ো সময়ের কথকতা, তারপরে হচ্ছে লিরিক্যাল বুকসের দুই বাংলার চায়ের ঠেক ১ এবং ২, অন্য আরেকটা প্রকাশনীর কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে, পেন্সিলে লেখা জীবন, অমর মিত্র, মোমেন শাহী উপাখ্যান, অমর মিত্র। অমর মিত্রের মোমেন শাহী উপাখ্যানটা আমি আজকেই ফাইন্ড আউট করলাম এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এটা নিয়ে আমি আলাদা একটা ছোট করে রিল প্রকাশ করব সামনে, সো দ্যাট আপনারাও আসলে জানতে পারেন। তো মোমেন শাহী হচ্ছে মূলত ময়মনসিংহ, তো ওইটা নিয়ে অমর মিত্রের একটা এত দারুণ বড় উপন্যাস আছে, আই ডিডন্ট নো। আচ্ছা, এর বাইরে আর যে নামগুলো এখানে লিখেছি, সাধনার আখড়াবাড়ি, চেনা কলকাতার অচেনা ফুটপাত। সো এগুলো একটু দামি বই, হয়তো অনেকদিন ধরে দেখে দেখে পরে কোনো এক সময় হঠাৎ করে কিনবো, বাট হ্যাঁ, নামগুলো লিস্ট আউট করে ফেললাম, দামগুলো লিখে রাখলাম। সো ইয়া, এই ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে খুব দ্রুত। ইদানিং আবারও বলছি, নতুন নতুন ভিডিও প্রায় প্রতিদিন দিচ্ছি, প্রায় প্রতিদিন না, অ্যাকচুয়ালি সোফার আই থিঙ্ক ৫-৬ দিন হয়ে গেছে প্রতিদিনই দিচ্ছি। তো চেষ্টা করব এই ধারা অব্যাহত রাখার, যেটা বুকস উইথ নাহিয়ানের অরিজিনাল প্যাটার্ন ছিল, যেভাবে শুরু হয়েছিল, যে ওয়ান বুকিশ ভিডিও এভরি সিঙ্গেল ডে, সো দ্যাট
আপনারা অ্যাটলিস্ট আপনি যে বইটা পড়ছেন, আপনারা যে বই পড়তে চান, আপনারা যে বই পড়তে বসবেন, এই জিনিসটা যেন আপনাদের মাথায় অলওয়েজ থাকে, ইভেন ওয়েন ইউ আর ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনারা থাকবেন, বই রিলেটেড পোস্ট সামনে আসবে, আপনার মনে হবে ও আচ্ছা একটু তো বই পড়া দরকার, আপনি বইটা হাতে তুলে নেবেন, সেটাই বুকস উইথ নাহিয়ানের সার্থকতা হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্প্রেড দ্য জয় অফ রিডিং মোর, তাহলে আপনারা এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এভরিথিং হেল্পস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। টাটা।